নেতৃত্ব যারা আছেন, দেবশঙ্করদা বলছিলেন, পলাশদা বলছিলেন, অভিযাত্রীরা আছেন, যারা শুরু পশ্চিমবঙ্গের একেবারে উত্তর প্রান্ত থেকে গত 10 দিন 12 দিন টানা মানুষের সাথে কথা বলতে বলতে এসে আজকে উত্তর 24 পরগনা জেলায় দমদমে প্রবেশ করেছেন। আগামী পরশুদিন কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রা সমাপ্তি সমাবেশ, বড় বর্ণাঢ্য সমাবেশ আয়োজিত হবে। আমি নিশ্চিত আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন। আমি পদযাত্রীদের অভিনন্দন জানাই, যারা এই বাংলা বাঁচাও যাত্রার উদ্যোগের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকেছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, যারা পতাকা লাগাচ্ছেন, যারা স্টেজ বানাচ্ছেন, যারা স্লোগান তুলছেন, প্রতিটি তেমন মানুষ। তারা কেউ আমাদের পার্টির ভিতরে হতে পারে, কেউ আমাদের পার্টির বাইরে হতে পারে। এমন অনেক মানুষ এই যাত্রায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যারা সেই অর্থে সিপিআইএম এর পার্টির সদস্য নয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটি যাত্রাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। আমি প্রত্যেককে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার বলার আগে দেবশঙ্করদা বলছিলেন রুজি রুটির কথা নিয়ে এই যাত্রা। বাংলার রাজনীতিতে সব মিলিয়ে যা মন্দির মসজিদ ইত্যাদি পরিবেশ হচ্ছে সকলে দেখতে পাচ্ছে। এটা ভালো হচ্ছে না, এটা সকলে বোঝেন। বাংলার রাজনীতির বিষয়বস্তু কেউ সিপিএমকে ভোট দিতে পারেন, কেউ তৃণমূলকে ভোট দিতে পারেন, কেউ অন্যভাবে ভোট দিতে পারেন, সে অন্য কথা। কিন্তু বাংলার রাজনীতির বিষয়বস্তুকে পাল্টে দেওয়ার একটা টানা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে চলেছে, মূলত বিজেপি। আর খেলাটা শুরু হয়েছে তৃণমূলের হাত ধরে, কারণ তৃণমূলের থেকে লাভবান।